কটাক্ষ, কাকা ভাইপোর পাল্টা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ তুললেন গুন্ডাগিরির। তহা সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে। তৃণমূল সাংসদকে পাল্টা জবাব দিয়েছেন তারা। কি বলেছেন দেখুন। শওকত মোল্লার সঙ্গে সিদ্দিকীদের সংঘাত চলছিল। এবার রাজনীতির আকচা আকচিতে ঢুকে পড়লেন আরেক তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যার লোকসভা কেন্দ্র শ্রীরামপুরের মধ্যেই রয়েছে সিদ্দিকীদের ফুরফুরা শরীফ। রবিবার আইএসএফের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো গুন্ডামি ছাড়া আর কিছু করতে জানে না। আইএসএফ সব জায়গাতে গুন্ডামি করে, পারে না। ওরা আমাদের ফুরফুরা শরীফ গুন্ডামি করার চেষ্টা করে, পারে না আমাদের জন্য। আইএসএফ কাজটাই হচ্ছে গুন্ডামি করা, কোনো কাজের নয় এটা। কল্যাণের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী এবং তার ভাইপো আইএসএফের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী। ৭০-৭২টা বিজেপির এমএলএ কে নিয়ে এরা চিন্তিত নাই, চিন্তিত হচ্ছে এই একটাই এমএলএ কে নিয়ে আইএসএফের। কেন, কিসের জন্য? শুনি নাকি মাঝে মাঝে খেয়ে থাকে। তো সকাল সকাল বলেছে না রাতে রাতে বলেছে? খবরটা কখন বলেছে? খেয়েছিলেন না খেয়ে বলেছে? এটা তুই দেখার বিষয়। কল্যাণকে আক্রমণের পাশাপাশি বিজেপি ও তৃণমূল বিরোধী ভোটের ভাগাভাগি রোখারও বার্তা দিলেন আব্বাস। লড়াই দিদিমুদির বিরুদ্ধে, দিদিমুদির বিরুদ্ধে 2টো ভোট থাক আর 200 ভোট থাক, কাটাকাটি যেন না হয়, এটা মাথায় রাখা দরকার। মোদিকে রুখতে গেলে যে ভোটটা ওদের বিক্ষিপ্ত আছে, সেই ভোটটা যদি আমরা আবার 10 ভাগ করে ফেলি, তাহলে মূলত সেই দিদিমুদিরই লাভ হয়ে যাবে। এক ধাপ এগিয়ে আব্বাস দাবি, এ রাজ্যে বিজেপি নয়, শাসক দল তৃণমূলের মূল প্রতিপক্ষ তার তৈরি দল আইএসএফই। পশ্চিমবাংলায় লড়াই কিন্তু বিজেপির সাথে নয়। বিজেপিকে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়কে ভয় দেখাবার জন্য ফান্ড এনে রেখেছে রাজ্য সরকার। মূলত লড়াই হচ্ছে কিন্তু আইএসএফের সাথে। তাই আইএসএফকে তারা মারছে, ধরছে, আবার আইএসএফের নামই বদনাম দিচ্ছে। সব মিলিয়ে ভোটের মুখে শাসক শিবিরের সঙ্গে সিদ্দিকীদের এই সংঘাত আরও বাড়বে বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।